ওয়েলকাম টু জিবি ম্যাথমেটিক্স মাই ডিয়ার স্টুডেন্টস। যে সকল স্টুডেন্ট 2027 মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অঙ্কটি হচ্ছে একটি ঘনকের প্রত্যেকটি তলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত। আমি যদি ঘনকটি ড্র করি, এখানে ঘনক আঁকি, একটি ঘনক অঙ্কন করলাম। ঘনকের প্রত্যেকটি তল কি বর্গক্ষেত্র, ঘনকের প্রত্যেকটি তল বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি a√2 হচ্ছে আমার সূত্র, 8√2 দেওয়া আছে। তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহু সমান সমান a। বাহু যদি a হয়, প্রত্যেকটা তল কি ঘনকের বর্গাকার, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি বাহু√2। সুতরাং বাহু হচ্ছে a, তাহলে a√2 এটা হচ্ছে সমান সমান কর্ণের দৈর্ঘ্য। প্রত্যেকটি কর্ণের দৈর্ঘ্য, প্রত্যেকটা তল এক একটা বর্গক্ষেত্র, তাহলে প্রত্যেকটি তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2। সুতরাং a√2 ইজিক্যাল টু 8√2, √2 কেটে গেল, a সমান সমান 8। অর্থাৎ ঘনকের আমার বাহুর দৈর্ঘ্য কত হলো 8। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমার ঘনকের 8। ঘনকের বাহুর দৈর্ঘ্য আমি 8 পেয়ে গেলাম। তাহলে ঘনকের এখন কি করতে হবে, আমার ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু√3। সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকাল টু বাহু√3, 8√3 সেন্টিমিটার। কি করলাম আমি অঙ্কটি, ঘনকের প্রত্যেকটি তল বর্গক্ষেত্র, তাই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র বাহু√2। এই যে বাহু ধরলাম a, তাহলে a√2 ইজিক্যাল টু কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে 8√2, √2 কেটে গেল, a ইজিক্যাল টু 8। 8 আমার ঘনকের বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র বাহু√3। বাহু হচ্ছে 8, 8√3 ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এটাই অ্যান্সার। যদি অঙ্কটি করা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবে। ধন্যবাদ।